হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো সব সময় তো আলু দিয়ে ঝোল করি, আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো প্রথমে আমি কড়াইটা গরম করে তারপর জিরে ফোড়ন দিয়ে তারপর আমি ঢ্যাঁড়স আলুটা ভেজে নিচ্ছি। তারপর দেখো এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, জিরে, ধনে, পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ঢ্যাঁড়স আলুটা ভাজা হচ্ছে। আর দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি, একটু সর্ষেও দিয়েছি। তো দিয়ে তারপর ঢ্যাঁড়সটা ভেজে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো তোমরা আলাদা করেও মশলাটা কষাতে পারো, কিন্তু আমি সঙ্গেই কষিয়ে নিলাম। তো দেখো তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু দেব না, এতে তো সব দেওয়াই আছে। আর দেখো আর একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে তারপর মাছ ভাজা বসিয়ে দেব। মাছে লবণ হলুদ লাগিয়ে রেখেছি। আর এখানে দেখো ঢ্যাঁড়সটা কষিয়ে নিচ্ছি, মশলা সমস্ত কিছু দিয়ে সব বাটা মশলায় রান্না করছি। তো সব কিছু দিয়ে আমি রান্নাটা করে নিই। আর একটা কড়াইতে মাছটা ভেজে নিচ্ছি, তা যাতে তাড়াতাড়ি হয়। আর এখানে দেখো আমি ঢ্যাঁড়সটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, আর এক পাশে মাছ ভাজাও হয়ে যাচ্ছে। তো এই দেখো মাছ ভাজাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে। আর দেখো মাছের মধ্যে লেবুর রস মাখিয়ে রাখলে আগে থেকে, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, তাহলে কিন্তু মাছের গন্ধটা থাকবে না। আর একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেবে, তাহলে কিন্তু মাছের গন্ধ একদমই থাকবে না। খুব ভালো গন্ধ গন্ধ মানে যেটা ভালো লাগে না, আস্তে আস্তে গন্ধ করে, সেই গন্ধটা থাকবে না। তারপর দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ফুটে এসছে। তো এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তো নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি ভাজা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর তোমাদের কি কি রান্না হয়েছে আজকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমার এই ছিল দুপুরবেলার মেনু। আর দই ছিল, আর ছিল বেগুন ভাজা করেছিলাম। তো দেখো এখানে নেড়ে চেড়ে নিচ্ছি মাছটা দিয়ে, আর কিছুটা মাছ, পেটি মাছগুলো ভেজে নিচ্ছি। আর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো এখানে মাছের ঝোল কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি বেগুন ভাজাও করেছিলাম, তো বেগুন ভাজাটা লাস্টে বসিয়ে দিলাম, লবণ, হলুদ, একটু চিনি দিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।